আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের গল্পটি শুরু হচ্ছে আরবের বিস্তীর্ণ মরুভূমিকে ঘিরে। শুষ্ক বাতাস, বিরামহীন বালুর ঢেউ আর দূরে সরে যাওয়া পাহাড়ি রেখা, সব মিলিয়ে এমন এক পরিবেশ যেখানে মানুষ নিজের শক্তি ও ধৈর্যের প্রকৃত মূল্য বুঝতে পারে। এই মরুভূমিতে একদিন একটি ঘটনা ঘটে যা মানুষের হৃদয়কে নরম করে, ঈমানকে দৃঢ় করে এবং মমতার প্রকৃত মানে বোঝায়। সেদিন দুপুরের রোদ ছিল অসহনীয়। জ্বলন্ত বালুর তাপ যেন পায়ের তলা ছ্যাঁকা দিচ্ছে। একা এক পথিক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তার নাম সালেম, বয়স ২০-র কাছাকাছি। সবচেয়ে বড় সমস্যা হল সে পথ হারিয়েছে। পানির পাত্র প্রায় খালি, উট ক্লান্ত, আর নিজের মনে ভয় জমে উঠছে। যাত্রাপথে তার কানে হঠাৎ ভেসে আসে কয়েকজন মানুষের কণ্ঠস্বর। সে দুচোখ কুঁচকে দূরের ছায়ার দিকে তাকায়। মনে হয় একটি কাফেলা এগিয়ে আসছে। সালেম আশা ফিরে পায়। সে এগিয়ে যায় সাহায্য চাইতে। কিছুক্ষণ পর কাফেলার সামনে তিনি দাঁড়ালেন, যার চেহারায় যেন মরুর উত্তাপ মুহূর্তে শান্ত হয়ে যায়। তার মুখমণ্ডল উজ্জ্বল, চোখে গভীর মমতা, আর তার উপস্থিতিতে বাতাসে সৃষ্টি হয় এক আলোকিত প্রশান্তি। তিনি ছিলেন মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালেম তার সামনে দাঁড়াতেই যেন নিজের ভয় ভুলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি পথ হারিয়েছ ভাই? সালেম বলল, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ, পানি নেই, পথ নেই। আমি ভেবেছিলাম হয়তো আর বাঁচব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পানির পাত্র নিয়ে সালেমকে দিলেন এবং বললেন, তুমি আল্লাহর বান্দা। আল্লাহ কখনো তার বান্দাদের একা ফেলে দেন না। সালেম পানি পান করল। মনে হলো ঠান্ডা পানি নয়, বরং আল্লাহর রহমতই তার হৃদয় প্রবেশ করছে। বন্ধুরা, এখানেই একটি কথা বলি, যদি আমাদের গল্পটি ভালো লাগে, এসআর ভয়েস বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প প্রকাশে উৎসাহ দেয়। কাফেলা আবার চলতে শুরু করল। সালেম এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হাঁটছে। সে লক্ষ্য করছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান দিয়ে যান সেখানকার পরিবেশই যেন আলোকিত হয়ে ওঠে। তার চোখে ক্লান্তি নেই, কণ্ঠে কঠোরতা নেই, বরং মানুষের প্রতি এমন মমতা যা পৃথিবীতে আর কারও নেই। একসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা সাহাবীরা তাকে জানালেন যে পথের সামনে পানি নেই, কূপটি শুকিয়ে গেছে। সবাই উদ্বিগ্ন হয়ে পড়ল। এই মরুভূমিতে পানি ছাড়া চলা অসম্ভব। সালেমও চিন্তিত হয়ে পড়ল। নবীজি শান্তভাবে কূপের কাছে গেলেন, নিচে তাকালেন, সত্যিই পানি নেই। তারপর তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের রিজিক দাতা, আমাদের জন্য পথ খুলে দিন। দোয়া শেষ হতেই এমন এক দৃশ্য দেখা গেল যা পৃথিবীর মানুষ ভুলে যেতে পারে না। শুকনো কূপের ভেতর থেকে ধীরে ধীরে পানি উঠতে শুরু করল। মুহূর্তের মধ্যে কূপ পানিতে ভরে গেল, যেন বহু বছর ধরে সেটি কখনো শুকোয়নি। সাহাবীরা তাকিয়ে রইলেন বিস্ময়ে। সালেমের চোখে পানি চলে এলো। সে ভাবল, আল্লাহ সত্যিই তার রাসূলকে রহমত হিসেবে পাঠিয়েছেন। মরুভূমির লম্বা পথ চলতে চলতে একসময় রাত নামল। আকাশে অগণিত তারা, হালকা হাওয়া বইছে, সবাই বিশ্রাম নিচ্ছে। সালেম দূরে তাকিয়ে দেখল হালকা আলো ছড়িয়ে এক উজ্জ্বল সত্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন। সে ভাবল, এ কি কোনো মানুষ? কিন্তু না, এই আলো মানুষের নয়। তিনি ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। ফেরেশতার উপস্থিতিতে বাতাসের শব্দ যেন থেমে গেল। জিব্রাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাচ্ছেন। আপনার কাফেলার সামনে নিরাপত্তা রাখা হয়েছে, কোনো বিপদ তাদের স্পর্শ করতে পারবে না। নবীজি আল্লাহর প্রশংসা করলেন। সালেম দূর থেকে দৃশ্যটি দেখছিল। সে কিছুই পুরোপুরি বুঝতে পারছিল না, কিন্তু অনুভব করছিল এ দৃশ্য তার জীবন বদলে দেবে। রাতের সেই নিস্তব্ধ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন সালেমের পাশে। তিনি বললেন, সালেম, পথ কখনো সব সময় সহজ হয় না, কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করে তার পথ কখনো অন্ধকার থাকে না। সালেম বলল, ইয়া রাসূলাল্লাহ,
আপনি আমাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি এনে দিলেন। নবীজি উত্তর দিলেন, মানুষের হৃদয় নরম হলে আল্লাহ তার প্রতি মেহেরবান হন। রাত শেষে সকালের আলো ফুটল। কাফেলা আবার এগোতে লাগল। হঠাৎ সামনে দেখা গেল কিছু ডাকাত পথ আটকে রেখেছে। তারা অস্ত্র হাতে দাঁড়িয়ে। কাফেলার সবাই ভয় পেয়ে গেল। সালেম মনে মনে দোয়া করছিল। ডাকাতরা সামনে এগিয়ে এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ঠিক সেই মুহূর্তে উগড়ে উঠল ভয়ঙ্কর বালুঝড়। ডাকাতরা চোখ খুলতে পারছিল না। বাতাস তাদের ঠেলে দূরে সরিয়ে দিল, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের পথ পাল্টে দিল। সালেম স্পষ্ট দেখল ঝড়ের ভেতর দিয়ে একটি বিশাল ডানা আলোক ছড়াচ্ছে, যেন কেউ কাফেলাকে রক্ষা করে ঝড় সৃষ্টি করছে। এই কাজটি করছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। সবাই বাঁচল আল্লাহর রহমতে। বন্ধুরা, এখানেই আরেকবার মনে করিয়ে দিই, যদি গল্পটি উপভোগ করেন, এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি সাবস্ক্রাইব আমাদের জন্য সত্যিই বড় অনুপ্রেরণা। মরুভূমির পথ শেষে কাফেলা পৌঁছল এক ওহীর স্থানে, যেখানে নবীজি মাঝে মাঝে আল্লাহর নির্দেশ পেতেন। সালেম নবীজির পাশে নীরবে দাঁড়িয়ে রইল। নবীজি বললেন, সালেম, মানুষের প্রতি দয়া করা ঈমানের বড় অংশ। যে মানুষের উপকার করে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। সালেম মাথা নিচু করে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনার কাছ থেকে যা শিখছি তা আমার সারা জীবনের পথ দেখাবে। নবীজি হেসে বললেন, তুমি যদি সত্যবাদী হও, বিনয়ী হও, মানুষের ক্ষতি না করো, তবে আল্লাহ তোমার কাজ সহজ করে দেবেন। সালেমের চোখে পানি চলে এলো। সে অনুভব করল আজ থেকে তার জীবন অন্য রকম হবে। একাকী পথহারা পথিক নয়, বরং আল্লাহর উপর ভরসা রাখা একজন মুমিন। কাফেলা দীর্ঘ ভ্রমণ শেষে মদিনার দিকে এগোতে থাকল। শহরের দৃশ্য চোখে পড়তেই মানুষ আনন্দে দৌড়ে আসছে। সবাই নবীজিকে সালাম জানাচ্ছে। শহরের বাতাসও যেন আনন্দে ভরপুর। সালেমের দৃশ্য দেখে বিস্মিত হয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, সবাই আপনাকে এত ভালোবাসে কেন? নবীজি বললেন, আল্লাহ যাকে ভালোবাসেন, মানব জাতিও তাকে ভালোবাসে। আল্লাহর রহমত মানুষের হৃদয় ঢেলে দেন। সালেম বলল, আমিও চাই মানুষ আমাকে ভালোবাসুক, সম্মান করুক। নবীজি উত্তর দিলেন, তাহলে তুমি মানুষের প্রতি সদয় হও, তাদের কষ্ট দূর করো, কাউকে ছোট না করো, আর আল্লাহর পথে দৃঢ় থাকো। সালেম মাথা নেড়ে সম্মতি দিল। সে জানত এই শিক্ষাই তাকে বদলে দেবে। দিনের শেষে সালেম নবীজির সামনে এসে বলল, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আপনার আদর্শ আমি পুরো জীবন ধরে রাখতে চাই। নবীজি তার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে উত্তম বান্দা করবেন, সৎ কাজ করে যাও। দূরে দাঁড়িয়ে জিব্রাইল আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করছিলেন। তার আলোক ডানার ঝলক মৃদু আলো ছড়িয়ে আকাশে মিলিয়ে গেল। গল্প শেষ হওয়ার আগে একটা কথা, যদি গল্পটি আপনাদের মনে ছোঁয়া দেয়, এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ইসলামিক গল্প বানাতে সাহায্য করে। কাফেলা দীর্ঘ ভ্রমণ শেষে মদিনার দিকে এগোতে থাকল। শহরের দৃশ্য চোখে পড়তেই মানুষ আনন্দে দৌড়ে আসছে। সবাই নবীজিকে সালাম জানাচ্ছে। শহরের বাতাসও যেন আনন্দে ভরপুর। সালেম এ দৃশ্য দেখে বিস্মিত হয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, সবাই আপনাকে এত ভালোবাসে কেন? নবীজি বললেন, আল্লাহ যাকে ভালোবাসেন, মানব জাতিও তাকে ভালোবাসে। আল্লাহর রহমত মানুষের হৃদয় ঢেলে দেন। সালেম বলল, আমিও চাই মানুষ আমাকে ভালোবাসুক, সম্মান করুক। নবীজি উত্তর দিলেন, তাহলে তুমি মানুষের প্রতি সদয় হও, তাদের কষ্ট দূর করো, কাউকে ছোট না করো, আর আল্লাহের পথে দৃঢ় থাকো। সালেম মাথা নেড়ে সম্মতি দিল। সে জানত এই শিক্ষাই তাকে বদলে দেবে। দিনের শেষে সালেম নবীজির সামনে এসে বলল, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আপনার আদর্শ আমি পুরো জীবন ধরে রাখতে চাই। নবীজি তার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে উত্তম বান্দা করবেন, সৎ কাজ করে যাও। দূরে দাঁড়িয়ে জিব্রাইল আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করছিলেন। তার আলোক ডানার ঝলক মৃদু আলো ছড়িয়ে আকাশে মিলিয়ে গেল।